বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের আইটেম ওয়াইজ একটা সংক্ষিপ্ত বিশ্লেষণ দিব, যেটা আপনাদের কাজে লাগবে। আপনারা খুব সম্ভবত এই বিশ্লেষণটির অপেক্ষায় আছেন বা অপেক্ষায় থাকার কথা, বা আপনারা এটি পেলে আপনাদের এখন সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলে আমি মনে করি। আপনারা সাথে থাকেন, আশা করি আপনাদের কাজে লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাজেস্ট করবেন, শেয়ার করবেন, আশা করি। আসেন এখন ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে যাই, কথা না বাড়িয়ে। প্রথমে একটু ইন্স্যুরেন্স সেক্টরটা দেখব। আমি এখন সেই শেয়ারগুলির অ্যানালিসিস দিব যেগুলো টার্গেটে যায়নি, সেগুলো। ইন্স্যুরেন্স সেক্টর আজকে একটা গতকাল একটা বড় মুভমেন্ট দিয়ে বুলিশ পজিশনে আসে এবং রেজিস্ট্যান্স ব্রেক করছে। তো রেজিস্ট্যান্স ব্রেক করাতে আগামীকাল একটা রিটেস্ট করবে কিনা আমি জানি না, ছোট একটা কারেকশান করবে কিনা জানি না। একটা সম্ভাবনা থাকতে পারে, বেশি বড় না, ছোট একটা কারেকশানের সম্ভাবনা থাকতে পারে। এটা বলে রাখতেছি এই জন্যই যে এটা সম্ভাবনার কথা। ধরেন 40% সম্ভাবনা থাকতে পারে একটা ছোট কারেকশান বা রিটেস্ট কিনা আমি এখানে মেজারমেন্ট দিয়ে অ্যাডভান্স বলবো না, দেওয়ার পরে বলতে পারবো রিটেস্ট কিনা। তো সেটা বলে রাখলাম, নাও থাকতে পারে। তবে ইন্স্যুরেন্সের এখন বুলিশ মোমেন্টামের প্রয়োজন, এই জন্য পজিটিভ থাকার সম্ভাবনা 60% আর কারেকশানের সম্ভাবনা 40% রাখলাম কিছু যুক্তিসঙ্গত কারণে। আশা করি এখন ইন্স্যুরেন্সে মোমেন্টামটা ভালো ধরে রাখতে হবে, বাট যদি টেকনিক্যাল সাপোর্ট না পাই, মোমেন্টাম একদিনের জন্য হয়তো কিছু কমাইতে পারে, যেটা ওর জন্য ভালো হবে। সেটা রিটেস্ট আকারেও হইতে পারে। আসেন এখন ইন্স্যুরেন্সের আইটেমগুলোতে যাই, তাড়াতাড়ি করব। শর্টটা যত সময় কম লাগে, তবে এই অ্যানালিসিসটাতে সময় লাগে, আপনারা জানেন। এই যে অগ্রণী ইন্স্যুরেন্স খুব ভালো পজিশানে আছে, একদম যেরকম বলছিলাম, দেখেন ওরকমইভাবে আগাচ্ছে অগ্রণী। আগে যেভাবে বলছিলাম, অগ্রণীর একটা টার্গেট আছে 36, আগে 36 যাক, তারপরে আরেকটা। আশা করি আপনারা টাচে থাকবেন, আপডেট পাবেন ইনশাল্লাহ। এই যে অগ্রণী উঠে আসতেছে এবং মিনিমাম টার্গেট 36। এশিয়া ইন্স্যুরেন্স, অগ্রণীতে সমস্যা নাই, এশিয়াতে সামান্য সমস্যা আছে এশিয়া ইন্স্যুরেন্সে। তো এই সমস্যাটা এশিয়াকে খুব বুলিশলি কাটাইতে হবে, দেখা যাক কতটুকু কাটাইতে পারে। এশিয়া এখনও একটু বাধার মুখে আছে, যদিও তার বুলিশ মোমেন্টাম প্রয়োজন। বুলিশ মোমেন্টাম দিলে সে চলে যাবে সামনের দিকে। কালকে বোঝা যাবে এশিয়ার সিদ্ধান্তটা, বা কালকে বা আগামী সপ্তাহে বোঝা যাবে এশিয়া কোন লেভেলে আসে। কালকে এশিয়া পজিটিভ থাকবে এবং একটা বুলিশ মোমেন্টামে থাকতে পারে। মজার ব্যাপার হচ্ছে, সেদিন সেন্ট্রালের অ্যানালিসিস দিয়েছি নিচ থেকে, কেউ বলে নাই। তো দেওয়ার পরের দিনই সেন্ট্রাল হল্টেড হয়ে গেছে। সেন্ট্রাল তার অনেক দিনের কনসলিডেশন শেষ করবে বলছি, এই মাসটা শেষ হওয়ার কথা বলছি, মাস শেষ হয়েছে, এমনি সে মুভ করছে। মাসের অ্যানালিসিসটাও সেন্ট্রালের জন্য ইম্পর্টেন্ট ছিল। বিজিআইসি, আচ্ছা, এরপরে এশিয়া প্যাসিফিক বুলিশলি উঠে আসতেছে। ওই যে রাউন্ডিং বটমের এই প্রয়োজনীয়তাটাকে ছাড়িয়ে গিয়ে ফুললি বুলিশ হয়ে উঠে আসতেছে, সামনে আরও আসবে, সামনে আরও যাবে, এমনকি আর নাও থামতে পারে, এরকম একটা ব্যাপার থাকতে পারে এশিয়া প্যাসিফিকের।
বিজিআইসি উঠে আসতেছে, উঠে আসবে উইথ সাম কারেকশান। সমস্যা নেই, বুলিশ অবস্থায় আছে, বাই সিগন্যাল আছে, সব ঠিক আছে, উঠে আসবে এবার বিজিআইসি ভালোভাবে। তবে এই সপ্তাহ পরে আগামী সপ্তাহে গেলে ইন্স্যুরেন্সগুলো একটা ভালো সিগন্যাল পাওয়া যাবে এই সপ্তাহ শেষে ইন্স্যুরেন্সগুলোতে। বিএনআইসিএল যে কথা বলা ছিল ওইটাই, এই লাস্ট অফ ক্রস করতে পারলে এন্ট্রি, যেটা 100 কত, মূলত 120 লেভেল, আর এমনি ওই ইয়ে দিয়ে দেখলে 128 লেভেল। সেন্ট্রাল ইন্স্যুরেন্স তো বুম হয়ে গেল, নিব করে নিতে পারলাম না। সেন্ট্রালের এই বুলিশটা সেন্ট্রালকে কত দূর নিতে পারে এটা একটু দেখার বিষয়। খুব যে ভালোভাবে বুলিশ সিগন্যাল দিছে সেটা না, পজিশন খুব ভালো করে যে দিছে না, তবে ভালোভাবেই দিছে, এটা বোঝা যাবে আগামী সপ্তাহে, বোঝা যাবে সেন্ট্রালের বুলিশ সিগন্যাল। সিটি জেনারেল বলবো না, কিছু আছে অ্যানালিসিস। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স উঠে আসবে বলা ছিল, উঠে আসবে, এবার নতুন টপে যাবে আশা করি। তবে কন্টিনেন্টালেরও কিছু বাধা আছে, এই বাধার মধ্যে আগাচ্ছে। কন্টিনেন্টালেরও বুলিশ মোমেন্টাম প্রয়োজন এশিয়ার মতো, সুতরাং ইন্স্যুরেন্সগুলো হয়তো বা খুব বুলিশ থাকতে পারে, কালকে কারেকশান নাও হইতে পারে। এই জন্য কারেকশানের চান্সটাকে 40 রাখছি, কারণ কিছু মেজারমেন্টগত কারণে হয়তো কারেকশান হলে ভালো হইতে পারে। এই জন্য ক্রিস্টাল কারেকশান শেষ করছে আশা করি অনেক দিন পর, এবং উঠে আসার চেষ্টা আছে, উঠে আসবে। প্রথমে এই 80 পার হলেই ওকে হয়ে গেছে বলতে পারবেন ক্রিস্টালকে। ডিজিআইসি ওকে আছে, ডিজিআইসির অ্যানালিসিসটা দেখে নিয়েন, ডিজিআইসি কি টার্গেট মিট করছে কি না আমার খেয়াল নাই। ও না, ডিজিআইসি আরও টার্গেট আছে, ঠিক আছে, ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছে, 40-এর দিকে টার্গেট আছে ডিজিআইসি। ঢাকা ইন্স্যুরেন্সের বুলিশ হওয়ার প্রয়োজন আছে, বুলিশ না হয়ে উপায় নেই, এরকম একটা পজিশনে আছে। তো দেখা যাক, ঢাকা ইন্স্যুরেন্স বুলিশ মুভমেন্ট দিয়ে তার প্রবলেমগুলো বেশ দুই জায়গায় একটু প্রবলেম দেখা গেছে ঢাকা ইন্স্যুরেন্সের, সেগুলো ওভারকাম করে ফেলতে পারে কিনা, ওভারকাম করার সম্ভাবনা আছে, এবং ইন্স্যুরেন্স বুলিশ হওয়ার সম্ভাবনা আছে, এবং মার্কেটে ইন্স্যুরেন্স ডমিনেট করবে গতকালের মতো, এরকম একটা সম্ভাবনা আছে। যেটা আমি আগে বলছি, বাজার কারেকশান হলে ইন্স্যুরেন্স পজিটিভ থাকতে কোনো অসুবিধা নাই, সেই কথাটা, সেই সাজেশনটা ভ্যালিড আছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স ওকে, ইস্টার্ন ইন্স্যুরেন্স মুভিং। ইস্টার্ন ইন্স্যুরেন্সের বুলিশ রিকোয়ারমেন্ট দেখা যাক কী হয়, টার্গেট অ্যানালিসিস সব দেওয়া আছে। ইসল্যান্ড টার্গেট মিট করছে, সুতরাং ইসল্যান্ডের আপাতত অ্যানালিসিস দিচ্ছি না, এই 32 পার হয়ে গেলে তারপর অ্যানালিসিস ইসল্যান্ডের। ইআইএল যাচ্ছে, ইআইএল আর একটা অ্যানালিসিস দিচ্ছে 38 মনে হয়, সেটা ফলো করবেন। এই যে হ্যাঁ 38 যাওয়ার চেষ্টা করতেছে। ফেডারেল ইন্স্যুরেন্সের বারবার সবাই অ্যানালিসিস চায়, ফেডারেল মনে হয় আমি অ্যানালিসিস দিই নাই ফেডারেলের, এটা একটা নতুন আইটেম। এই যে 32-এ দাগ দেয়াই আছে ফেডারেলের, 32 টার্গেটের একটা অ্যানালিসিস দেওয়া আছে ফেডারেলের। গ্লোবাল ইন্স্যুরেন্স আমি খুব আশাবাদী আছি ভালো করার, গ্লোবাল খুব ভালোই পিএস দিছে, পজিশনও ভালো, দেখা যাক গ্লোবাল আমার অ্যানালিসিসকে ওকে করবে খুব সম্ভবত 56, এরপরে 60 এরকম হতে পারে টার্গেট। আইসিআইসিএল সামনে যাচ্ছে, সামনে যাওয়ার কথা বলা ছিল, ওকে আছে, বুলিশলি যাচ্ছে, এত বুলিশলি যাবে আমি ভাবি নাই, দেখেন কীভাবে যাচ্ছে। অ্যানালিসিস ফলো করবেন আইসিআইসিএলের যেটা দিয়েছিলাম। গ্রিনডেলটা অলমোস্ট ওকে হয়ে আসতেছে, এবং গ্রিনডেলটা সম্পূর্ণ বুলিশ হয়ে বলা যায় রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে, ওই যে বডি দিয়ে ব্রেকআউট।
আইসিআইসিএল তো বলছি সুপারভাবে উঠতেছে। এবারের মুভমেন্টটা আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা আমার অ্যানালিসিসটা ফলো করতেছেন না, এখন বুঝতে পারেন আশা করি আমি কি বুঝাই না বুঝাই। যে শেয়ারগুলো আগে যেতে পারবে না বলছি, দেখেন এই জনতা এখনও 35-36-এর মধ্যে আছে। ইসলামীও এখনও আসলে নতুন টার্গেটে যাওয়ার পজিশনে নাই, তার মানে এগুলো টার্গেট মিট। কর্ণফুলির ব্যাপারে আমি নিউট্রাল ছিলাম, নিউট্রাল আসি। কর্ণফুলি কী করে দেখেন, কী করে এই যদি 70 গেলে তো গেলো, নাইলে এই লেভেল থেকে নাও যেতে পারে। কর্ণফুলির ব্যাপারের জন্য আমি নিউট্রাল, আমি কিছু বলতেছি না, পজিটিভও বলতেছি না, নেগেটিভও বলতেছি না। ইসলামী টার্গেট মিট, জনতা টার্গেট মিট, জনতা ইসলামী এরা লাস্ট টপ ক্রস করলে নতুন অ্যানালিসিস দিব। ম্যাগনা ইন্স্যুরেন্স, ম্যাগনা এখনও একটু ঝামেলা আছে। ম্যাগনা হয়তো আরও 4-5 দিন নিতে পারে সময় ওকে হয়ে উপরে উঠে আসতে। ম্যাগনা কিন্তু আসলে একটা টার্গেট মিট করছিল, সেটা আপনাদেরকে দেখাবো, দেখাইছি তো মনে হয়, দেখাইছি 45-এর টার্গেট। মার্কেন্টাইল ওই যে টার্গেট মিট বলছি দেখুন, ওই ওই লিমিটের মধ্যে আছে, তবে একটু ক্রস করছে কালকে। মার্কেন্টাইল যদি 0.618 না যায়, তাহলে 0.618 লেভেল যাওয়ার একটা চেষ্টা করবে, এটা বোঝা যাচ্ছে। মার্কেন্টাইল কালকে বাড়তে পারে এই আর কি। এই রেজিস্ট্যান্স ব্রেক করছে, দেখা যাক। নিটল ইন্স্যুরেন্স ওকে, নিটল ইন্স্যুরেন্স বুলিশ, আমি আমার গ্রুপে সাজেস্ট করছিলাম, উঠে আসতেছে ভালোভাবে। নিটলের টার্গেট লেভেল দেখানো ছিল কত, 45 মনে হয়, 45 লেভেলে টার্গেট আছে নিটলের, নিটলের নেক্সট টার্গেট। নর্দার্ন ইন্স্যুরেন্স উঠে আসবে বলছি, ওই দিন অ্যানালিসিস দিছি। আপনারা একই অ্যানালিসিস বারবার চাইবেন কেন, আমি এই জিনিসটা বুঝি না। টার্গেটে না গেলে সে অ্যানালিসিস আবার চাইতে হবে কেন? আপনার বলে আমার অ্যানালিসিস টার্গেটে গেছে ভাই, আমাকে এবার নতুন অ্যানালিসিস দেন, বা আমার শেয়ারটা লাইনচ্যুত হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, পতন ঘটছে, আমাকে নতুন অ্যানালিসিস দেন। একটা শেয়ারের বারবার অ্যানালিসিস চান, আমার পক্ষে কি দেওয়া সম্ভব? এটা আপনারা বুঝতে হবে না? নিজের পাতে ঝোল টানলে হবে? অ্যানালিসিস দেওয়া আছে, আপনি যাই দেখবেন, দেখে বুঝে নেবেন যে এটা তো টার্গেট, এখানে টার্গেটে গেছে যায় না, তো আপনি টার্গেটের জন্য অপেক্ষা করবেন। ওই অ্যানালিসিস দিলে কি নতুন টার্গেট তৈরি হয়? আমার কোনো অ্যানালিসিসে দেখছেন কয়েকবার করে দিলেও টার্গেট চেঞ্জ হয়েছিল? হয় না। এটা তো নিয়ম, এটা গ্রামার, এটা মেজারমেন্ট, এটা ক্যালকুলেশন। আশা করি বুঝতে পেরেছেন। প্যারামাউন্ট 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 অনেকটা কাভার করে ফেলছে তার প্রবলেম। প্যারামাউন্টকে উঠে আসতে হবে, প্যারামাউন্ট উঠে আসবে। প্যারামাউন্টে বড় আর কোনো তেমন বড় কোনো বাধা নেই, শুধু একটাই বাধা প্রয়োজন, সেটা হচ্ছে বুলিশ মোমেন্টামের প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। পিপলস বলছি ওই যে টপ ক্রস করে গেলে আমি অ্যানালিসিস দিব। টপ ক্রস করে যায় না, এখনও যাওয়ার লেভেলে আসে। পিপলস এই 70 লেভেলে অন্তত যাওয়ার চেষ্টা করার কথা ছিল, সেখানে এখনও যায় নাই। যদিও টার্গেট মিট বলছি, কিন্তু আসলে 70 পুরোপুরি যায় নাই, তো এখন হয়তো 70 যাবে, অথবা 70 পার হবে কি না জানি না। 70 একটা রেজিস্ট্যান্স আছে পিপলসে, এটা মাথায় রাখবেন। এরপরে 70 পার হয়ে গেলে নতুন অ্যানালিসিস দিব। ফিনিক্স কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করছে, টার্গেট মিট হলেও রেজিস্ট্যান্স ব্রেক করছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে এখানে আসলে মেজারমেন্টটা দেওয়া যায় না। ফিনিক্স মনে হয় 0.618 লেভেলে যাচ্ছে, তবে ফিনিক্স কিন্তু ভালো অবস্থাতে যাচ্ছে না। এটা এক ধরনের ওভার শক্তি দিয়ে একটা টার্গেট লেভেলে পৌঁছাচ্ছে। এই জন্য আমি ফিনিক্সে এখন কোনো ধরনের নতুন এন্ট্রি আমি পার্সোনালি সাজেস্ট করি না, সাজেস্ট করব না। পাইনিয়ার ইন্স্যুরেন্স মাত্র পজিশন নিল মোটামুটিভাবে, একটা জায়গায় একটু ল্যাকিংস আছে, সেটা পাইনিয়ারকেও বুলিশ মোমেন্টাম দিয়ে কাভার করতে হবে। তো এই ল্যাকিংসটা ইন্স্যুরেন্সের অনেক জায়গায় আছে, অনেকগুলো শেয়ারে আছে, এই জন্য পাইনিয়ারের বুলিশ মোমেন্টাম দরকার, ইন্স্যুরেন্সের অনেক আইটেমের বুলিশ মোমেন্টাম দরকার। পাইনিয়ার খুব ভালো করার জন্য রেডি হচ্ছে, হয়তো 80+ যাওয়ার একটা সম্ভাবনা আছে অ্যানালিসিস অনুযায়ী। আপনারা দেখছেন আমার অ্যানালিসিসগুলো সবগুলোকেই ইন্স্যুরেন্স হিট করছে এবং ওকে করছে। প্রগতি নিয়েও একই কথা, প্রগতিতে বাধা নাই আর মনে হচ্ছে আমার কাছে। পাইনিয়ারের দু এক জায়গায় একটু বাধা আছে, কিন্তু প্রগতিতে
সেরকম মেজর বা বড় কোনো বাধা আমি দেখি নাই। আমি এই জন্য কাউকে প্রগতি সাজেস্ট করছি আমার কাছে জানতে চাওয়াতে। তো তারা নিচে হয়তো, ওরা তো আসলে সাদা মাস পিপল তো আসলে বুঝে না কেন কারেকশান হয়। কারেকশান যে ভালোর জন্য হয়। একটু কমতে দেখলে অনেকে একটু ঘাবড়ায় পড়ে। তো এগুলো তো আসলে আমার দেখা আছে। আমার চোখ তো আর একজন সাধারণ বিনিয়োগকারীর চোখ তো এক হবে না। তো যাই হোক, এই প্রগতি ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ, এবং প্রগতি হয়তো পাগল বানাইতে পারে, দেখা যাক। এখানে ওই যেটা বলে রাখি, ইন্স্যুরেন্সের এখন বুলিশ মোমেন্টাম প্রয়োজন সেক্টরে এবং আইটেমে, আর নয়তো সেক্টরের একদিন কারেকশান, আইটেমগুলোরও একদিন কারেকশান আসতে পারে। তো এই কারেকশান কোনো বড় বিষয় না, এগুলো যদি না বোঝেন তবে না। দেখেন আমার প্রাইমের সাজেশনটা, প্রাইম তো সুপার হিট করে দিল, আমি সামান্য লাভ করলাম। আমি এতগুলো প্রাইম নিয়ে রাখছিলাম। কিন্তু মনে রাখবেন একটা জিনিস, টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পাশাপাশি সেন্টিমেন্টাল অ্যানালিসিস বা সাইকোলজিক্যাল ডিসিশান অনেক বেশি ইম্পর্টেন্ট এই শেয়ার বাজারে। এমনকি টেকনিক্যাল অ্যানালিসিসের চেয়ে বেশি ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল অ্যানালাইসিস না, সাইকোলজিক্যাল কুলনেস, কামনেস, ডিসিশান। হ্যাঁ, সাইকোলজিক্যালি ওকে থাকা, পারফেক্ট থাকা। তো প্রাইমের আমার অনেক বড় প্রফিট চলে গেছে, আপনারা ভাবতে পারবেন না কীরকম প্রফিট গেছে। আমি কিছু প্রফিট পাইছি প্রাইম সুপার ডুপার হিট এবং প্রাইম। এখন ওই যে আমি একটা পরবর্তী একটা অ্যানালিসিস দিয়ে রাখছিলাম, কেন এবার আপনারা বোঝার চেষ্টা করেন, ডি পয়েন্টের বাইরে প্রাইম সেটা করতে পারে। আমি দেখি কি করে, হয়তো 75ও চলে যেতে পারে। এটা অ্যাডভান্স আমি কিছু বলতে চাচ্ছি না। প্রভাতী ইন্স্যুরেন্স ওই দেখেন সে একই কথা, লাস্ট স্টপ ক্রস করে না, এই জন্য অ্যানালিসিস দিব না। লাস্ট স্টপ ক্রস করলে অ্যানালিসিস, এগুলো একটাও খুঁজতে পারে নাই। এই ফিনিক্স যেটা করতে, সেটা মাত্রাতিরিক্ত শক্তি দিয়ে তার একটা টার্গেটে যাওয়ার আছে 0.618, ওইখানে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তাকে টেকনিক্যাল সাপোর্ট সেরকম পাচ্ছে না। এরপরেও সে অন্তত অনেক চেষ্টা করে সে যাচ্ছে ফিনিক্স ওই লেভেলটাতে টার্গেট মিট করতে। পুরবি দেখেন এই 32 লেভেলে ঘুরতেছে, এখনও যাইতে পারে নাই। ওই লাস্ট অফ 36 ক্রস করলে অ্যানালিসিস দিব বলা ছিল, বলা আছে। রিলায়েন্স উঠে আসবে, রিলায়েন্সের আরও যাওয়ার আছে। রিলায়েন্স তার যাত্রা শেষ করে নাই, আরেকটা যাত্রা যাওয়ার আছে। এরপরে ইন্স্যুরেন্স কারেকশানে রিলায়েন্সের অ্যানালিসিস দেওয়া আছে। আপনারা আমার কাছে অযথা অপ্রয়োজনীয় কোনো অ্যানালিসিস চাইবেন না। আমি অনেক ব্যস্ত মানুষ, এটা আপনারা বুঝতে হবে। আমি আমার মতো করে অ্যানালিসিস দিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে যে শেয়ারটা আপনারা সেন্ট্রাল অ্যানালিসিস চাইছিলেন, চান না, আমি দিছি কেন? আমি রিকোয়ারমেন্ট ফিল করছি সেন্ট্রাল সুপারহিট। আমি পাইনিয়ারের দিছি কেন? পাইনিয়ার সুপারহিট। আমি প্রাইমের দিছি কেন? প্রাইম সুপারহিট। এগুলো আমি গত 3-4 দিনে কেন দিছি, আপনারা চাওয়া ছাড়া বোঝার চেষ্টা করবেন। আমি বুঝি কোন শেয়ারটার কখন অ্যানালিসিস দেওয়া দরকার। আপনারা চাইতে পারেন, কিন্তু না দিলে আপনারা কিছু মনে করবেন না। আপনারা দেখে নেবেন হচ্ছে আমার অ্যানালিসিস চার্টটার, আমার শেয়ারটার অ্যানালিসিস দেওয়া আছে কি না। দেওয়া থাকলে আপনারা টার্গেট জানেন, আবার কেন অ্যানালিসিস চাইতে যাবেন? আমি কি সারাক্ষণ অ্যানালিসিস দেওয়া আমার পক্ষে সম্ভব? আমি তো অফিসে অনেক কষ্ট করে একটু টাইম বাড়ি করি। রিপাবলিকের অ্যানালিসিস দেওয়া আছে দুইটা 3টা করে, কিন্তু এরপর আপনারা বলেন যে ভাই রিপাবলিকের একটা অ্যানালাইসিস দেন। কি রিপাবলিকের অ্যানালাইসিস নাই নাকি? আপনি চাইতেছেন কেন? আমার তো যুক্তিসঙ্গত কারণ শেয়ার করতে হবে যে ভাই রিপাবলিক ডাউন গেছে, কারেকশান হয়েছে, একটা অ্যানালিসিস দেন। ভাই রিপাবলিক টার্গেট মিট করছে বা টার্গেটের কাছাকাছি গেছে, টার্গেটে যাবে কি না, একটা অ্যানালিসিস দেন। রিপাবলিক ওকে আছে, রিপাবলিক উঠে আসবে। রিপাবলিককে আমি রিসেন্ট একটা দেখাইছি দিয়ে ব্ল্যাক সোয়ান দিয়ে। এগুলো দেখার পরেও কেন আপনারা রিপাবলিকের অ্যানালিসিস বারবার চাইবেন? এটা তো কোনো অযৌক্তিক। আপনারা তো যুক্তিশীল মানুষ হবেন, কারণ আপনারা শেয়ার বাজারের বিনিয়োগকারী। কত রিস্ক নিয়ে মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে। বাংলাদেশে কয় % লোক শেয়ার বাজারে বিনিয়োগ করে বলেন তো দেখি? 10% লোকও তো শেয়ার বাজারে বিনিয়োগ করে না, ভয়ে শুনলে দৌড়ায়। তো সেক্ষেত্রে আপনারা, আমি একটা অ্যানালিসিস দিয়েছি 3 মাস পরে গিয়ে সে অ্যানালিসিসে হিট করবে শেয়ার। আপনাদের সেটা মনে রাখবেন যে ও টার্গেট তো দিয়েছিল 45 টাকা, এখন তো 38 টাকা।
তা আমি এখন অ্যানালিসিস কেন চাইবো? হ্যাঁ, 38 গেলে চাইতে পারেন যে সব কিছু ওকে আছে কি না, সেরকম। আশা করি বুঝতে পেরেছেন। রূপালী ইন্স্যুরেন্স এখনও যায়নি। রূপালী ইন্স্যুরেন্স যাবে যার যার যে পজিশনে যাবে, শুধু নতুন শেয়ারগুলো থেকে একটু দূরে থাকবেন। না, টার্গেট মিটগুলো SICL এখন যাবে না, বলা ছিল, এখনও যাবে না। এগুলো নিয়ে আমি বলতে পারি। এই SIPLC আমি টার্গেট দিছি, আপনারা টার্গেটটা দেখবেন, দেখেন সেই টার্গেটের দিকে রওনা হয়ে গেছে এবং 130 প্লাস হয়ে গেছে অলরেডি। এটা যখন 44 টাকা নাকি 46 টাকা, তখন আমি বলছিলাম এটা 100 টাকা যাবে, তখন এটা আমার সাজেশানে ছিল। তো এখন 100 পার হয়ে গেছে, কারো কোনো ইয়ে নাই। সোনার বাংলা এখনও যায় নাই, যাইতে পারবে না বলছি, এখনও যায় নাই, পার হলে অ্যানালিসিস দিব, পার হতে পারে নাই লাস্টও। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স যাচ্ছে, অ্যানালিসিস দিছিলাম 60 টাকা মনে হয়, সেটার দিকে যাচ্ছে, যাবে আশা করি। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স অসুবিধা হবে না, টাকা ফুল। এখনও বুঝতে পারতেছি না 60 যাবে কি না। 55-এরও একটা অ্যানালিসিস ছিল, এখন 55 গিয়ে সে ঘুরতেছে 2 দিন। তো যদি 60 যায় যাবে, না গেলে 55 থেকে কারেকশান হবে। হ্যাঁ, না গেলে দেখেন বরাবর 55 গিয়ে 55-এর একটা অ্যানালিসিস দিয়েছিলাম, সেখান থেকে কারেকশান হচ্ছে। আরেকটা টার্গেট ছিল 61, এটা এখনও আসে। তো এটা যাবে কি না আমি বলতে পারতেছি না, আপনারা ফলো করবেন। ইউনিয়ন ইন্স্যুরেন্স টার্গেট মিট করলে যাবে, অ্যানালিসিস দিবে বলছি, টার্গেট মিট করে কারেকশানে আসছে এবং সেটা ছিল 0.618। এটা একটা ভাইটাল টার্গেট। আপনাদের কাছে হয়তো এগুলো ওইভাবে বুঝবেন না আপনারা, দিন শেষে যখন আর যেতে পারবে না ওইটা ক্রস করে, তখন বুঝবেন যে হ্যাঁ এইটা তো আসলে মারাত্মক টার্গেট ছিল, কেন রেজিস্ট্যান্স ছিল, কেন ছিল আপনারা বুঝবেন না, কিন্তু আমি বুঝবো। এই জন্য আপনারা অ্যানালিসিস শিখেন, ভালো জায়গায় অ্যানালিসিস শিখেন। আমার অ্যানালিসিস আপনার লাইফ চেঞ্জিং অ্যানালিসিস হবে ইনশাল্লাহ। তবে আপনাকে পয়সা খরচ করতে হবে এবং আপনার আগ্রহ থাকতে হবে এবং আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকতে হবে। এটি একটু আমার অ্যানালিসিস একটু ডিপ, একটু অ্যাডভান্সড আর কি। এই জন্য ইউনিয়ন এটা ক্রস করলে আপনারা ধরবেন যে যাবে 54, 50 বা 55 ক্রস করলে। ইউনাইটেড ইন্স্যুরেন্স তো টার্গেট মিট করে আরেকটা টার্গেট মিট করছে, দেখেন আগামীকাল কী করে, হয়তো আর নাও যেতে পারে। ইউনাইটেড ইন্স্যুরেন্স আশা করি বুঝতে পেরেছেন। এই 68 আমি একটা টার্গেট দেখেছিলাম 65-তে একটা কারেকশান হয়েছে, দেখেন বরাবর 65-তে একটা কারেকশান হয়ে সে আবার উঠে আসছে। ওই 65 টার্গেটটা কী ছিল, এই যে প্যাটার্নটা, এই 65 টার্গেট যে এই প্যাটার্নটা ক্রেডেল প্যাটার্ন দিয়ে দিলে দেখেছিলাম, এটা আমার 65 টার্গেট ছিল। 65 টার্গেট মিট করে একদিন কারেকশান করে আবার সে পরের রেজিস্ট্যান্সে গেছে, এটাও একটা পরের রেজিস্ট্যান্স, এটা ওকে আছে। তো ইউনাইটেডও অ্যানালিসিস ওকে হয়েছে, সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন কেমন অ্যানালিসিস ওকে হচ্ছে না হচ্ছে। তো টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে, শতভাগ কনফার্ম করে বলতে পারি। এবং আমাদের ব্যর্থতা আমরা প্রমাণ করতে পারি না বলে সাধারণ মানুষ বিশ্বাস করে না। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে পড়াশোনা আছে, আমার কাছে কোর্স আছে। যারা করবেন, যারা লাইফ চেঞ্জিং অ্যানালিসিস শিখতে চাইবেন এবং অ্যানালিসিস বেসিস ট্রেড করতে চাইবেন, তারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আজকে ইন্স্যুরেন্সের শর্টকাট আলোচনাটা শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।